মালয়েশিয়া ও মালদ্বীপের 7 দিনের অভিজ্ঞতা শেষে শেষ গন্তব্যে এসে পৌঁছালাম শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। সাথে ছিলেন প্রবাসী বন্ধু জয়নাল ভাই। মাত্র $25 ই-ভিসায় পা রাখলাম শ্রীলঙ্কায়। আর সাথে সাথে পেলাম মালয়েশিয়া আর মালদ্বীপের মতোই বৃষ্টির সংবর্ধনা। তবে শ্রীলঙ্কার আকাশ যেন একটু বেশি আবেগী ছিল। বৃষ্টি থামার যেন নামই নেই। সন্ধ্যা নামার আগেই পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য, গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল, কলম্বোর বুকে এক বৃষ্টি ভেজা রাতে। এই শহর মাত্র কিছুদিন আগেই পেরিয়ে এসেছে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট। রাস্তার পাশে কোনো লাইট নেই। ড্রাইভার জানালেন রাত 8টার পর থেকেই স্ট্রিট লাইট বন্ধ রাখা হয় বিদ্যুৎ বাঁচানোর জন্য। শহরের দোকানপাট তখন নিস্তব্ধ। এ যেন আধো বৃষ্টিতে ভেজা আলো ছায়ায় মোড়া এক ভুতুড়ে শহর। শ্রীলঙ্কা একসময় দেউলিয়া ঘোষণা হয়েছিল। আজ তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তবে রাস্তায় এখনও তার ছায়া স্পষ্ট। দোকানে খাবার দাম প্রচণ্ড বেশি। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের হোটেলের পাশেই ছিল শ্রীলঙ্কার বিখ্যাত লাল মসজিদ, জামিউল আলফার মসজিদ। ভেতরে বাইরে তার স্থাপত্য আর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু আশেপাশে খাবার পেটে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। দাম ছিল চমকে ওঠার মতো। পরের দিন বৃষ্টি উপেক্ষা করে একটু শহরের বাইরে উঠলাম ট্রিলিয়াম বুটিক সিটি হোটেলে। শ্রীলঙ্কা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও পাশে ছিল একটি সুন্দর মসজিদ, যেখানে আজানের ধ্বনি শুনে যেন একটা আত্মার শান্তি পেয়েছিলাম। বৃষ্টি ছিল পুরো সফরের ছায়াসঙ্গী। আমরা তেমন ঘুরতে পারিনি। 3 দেশের ভ্রমণ, আবহাওয়ার যন্ত্রণা আর এক রাত ক্লান্তি নিয়ে আগেভাগেই শ্রীলঙ্কা ভ্রমণ সংক্ষিপ্ত করে ঢাকার টিকিট কেটে ফেললাম। শ্রীলঙ্কার ভ্রমণটা যতটা রঙিন হওয়ার কথা ছিল ততটা হয়নি। তবুও কিছু অভিজ্ঞতা, কিছু গল্প রেখে দিল মনে। একদিন হয়তো আবার আসবো, আবার দেখব এই দেশটাকে নতুন চোখে, নতুন আবহে। এই ছিল আমাদের 3 দেশের ভ্রমণ কাহিনী, যেখানে আনন্দ, অবাক হওয়া, ক্লান্তি আর কিছুটা হতাশা সবই ছিল।